মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আবারও কঠোর ভাষায় ডোনাল্ড ট্রাম্প ইরানকে আক্রমণ করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা এখনও চলছে, তবে সেই আলোচনার মধ্যেই ইরানের আচরণ তাকে হতাশ করেছে। তার ভাষায়, তারা একটু বেশি চালাকি করেছে, যা মূলত দুই দেশের দীর্ঘদিনের অবিশ্বাস ও কৌশলগত দ্বন্দ্বেরই প্রতিফলন। ট্রাম্পের বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে, যুক্তরাষ্ট্র একদিকে কূটনৈতিক পথ খোলা রাখলেও অন্যদিকে কঠোর অবস্থান থেকে সরে আসতে নারাজ। তিনি বলেন, ইরান গত ৪৭ বছর ধরে একই ধরনের কৌশল অবলম্বন করে আসছে। আলোচনার টেবিলে নমনীয়তা দেখানোর পাশাপাশি বাস্তবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এই চালাকি শব্দের মাধ্যমে তিনি ইরানের দ্বৈত কৌশলকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা ট্রাম্পের বক্তব্যে গুরুত্বপূর্ণ জায়গা পায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ বৈশ্বিক তেল পরিবহনের একটি বড় অংশ সম্পন্ন হয়। ট্রাম্প অভিযোগ করেন, ইরান বারবার এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহকে জিম্মি করার চেষ্টা করছে। ট্রাম্পের ভাষায়, তারা আমাদের জিম্মি করতে পারবে না, যা শুধু যুক্তরাষ্ট্র নয় বরং বিশ্ববাজারের নিরাপত্তার প্রশ্ন তুলে ধরে। এই প্রসঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা, তেলবাহী ট্যাঙ্কারের উপর আক্রমণ এবং পাল্টাপাল্টি কূটনৈতিক বক্তব্য, সব মিলিয়ে অঞ্চলটি এখন এক অস্থির ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। ট্রাম্পের বক্তব্য সেই উত্তেজনাকে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে। এছাড়া ট্রাম্প ইরানের বিরুদ্ধে অতীতের সহিংস কর্মকাণ্ডের অভিযোগও পুনরায় তুলে ধরেন। তিনি দাবি করেন, ইরানের কর্মকাণ্ডে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন। এই অভিযোগের মাধ্যমে তিনি বোঝাতে চান, বিষয়টি কেবল কূটনৈতিক মতপার্থক্য নয় বরং নিরাপত্তা ও মানবিক ক্ষতির সঙ্গেও গভীরভাবে জড়িত। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই অবস্থান একটি সুপরিকল্পিত দ্বিমুখী কৌশল। একদিকে আলোচনা চালিয়ে যাওয়া, অন্যদিকে কঠোর চাপ বজায় রাখা। এই কৌশলের লক্ষ্য হতে পারে ইরানকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করা, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং জ্বালানি রুটের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। তারা বরাবরই যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে এবং সেটিকে আলোচনার পূর্ব শর্ত হিসেবে তুলে ধরছে। ফলে দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও বাস্তব অগ্রগতি অনিশ্চিতই থেকে যাচ্ছে। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে জ্বালানি বাজারে। হরমুজ প্রণালীতে যে কোনো অস্থিরতা তেলের দাম বৃদ্ধি, সরবরাহে বিঘ্ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের এই মন্তব্য কেবল একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, এটি একটি বৃহৎ কৌশলগত বার্তা। এতে যেমন ইরানকে সতর্ক করা হয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করা হয়েছে। তবে বাস্তবতা হলো, আলোচনা চললেও পারস্পরিক অবিশ্বাস, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং আঞ্চলিক শক্তির দ্বন্দ্ব, সব কিছু মিলিয়ে পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। এই প্রেক্ষাপটে প্রশ্ন থেকেই যায়, কূটনৈতিক আলোচনার পথ কি শেষ পর্যন্ত উত্তেজনা কমাতে পারবে, নাকি এটি আরও বড় সংঘাতের দিকে গড়াবে? সময়ই তার উত্তর দেবে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।